প্রিয় দর্শক, একটি দল এগিয়ে যায়, অন্য দল ফিরে আসে। এভাবেই একে অপরকে পরাজিত করার লড়াইয়ে ম্যাচটি হয়ে ওঠে রোমাঞ্চকর। শেষে বাঁশি বাজার পরেও কী ঘটেছিল তা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলম্বিয়া বিশ্বকাপে নতুন কোনো দল নয়। 2026 আসর সহ তারা খেলেছে 7 বার। 2014 বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে উঠা দলটি এবারও স্বপ্ন দেখেছিল আরও দূর এগিয়ে যাওয়ার। কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে 120 মিনিট গোলশূন্য থাকার পরেও টাইব্রেকারে 4-3 গোল ব্যবধানে হারতে হয় কলম্বিয়াকে। প্রশ্ন হলো, ভালো রক্ষণ ও লড়াকু মানসিকতা থাকা সত্ত্বেও কেন তারা জয়ের শেষ ধাপটি পার হতে পারল না? আজকের ভিডিওতে থাকছে কলম্বিয়ার বিশ্বকাপ ইতিহাস, 2026 সালে পারফরমেন্স এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিশ্লেষণ। কলম্বিয়া 2026 বিশ্বকাপ সহ মোট 7 বার বিশ্বকাপের মূল পর্বে খেলেছে। তাদের প্রথম অংশগ্রহণ ছিল 1962 সালে। কলম্বিয়ার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য 2014 সালে যখন তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। 2026 বিশ্বকাপেও দলটি ভালো লড়াই করেছে। গ্রুপ পর্বে সংগঠিত ফুটবল, শক্ত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে তারা নকআউট পর্বে পৌঁছে যায়। শেষ 16তে গানাকে 1-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়লেও সুইজারল্যান্ডের বিপক্ষে রাউন্ড অফ 16 ম্যাচে 120 মিনিটেও কোনো গোল হয়নি। পরে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। এই হার কষ্টের হলেও দলের ভবিষ্যতের জন্য বড় শিক্ষা। সামনে কলম্বিয়ার পরিকল্পনা হবে তরুণ খেলোয়াড়দের আরও সুযোগ দেওয়া, মাঝে মাঠে সৃজনশীলতা বাড়ানো এবং বড় ম্যাচে পেনাল্টি ও ফিনিশিংয়ে আরও দক্ষ হওয়া। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন প্রজন্মকে মিলিয়ে কলম্বিয়া ভবিষ্যতে আবারও কোয়ার্টার ফাইনাল কিংবা তার চেয়েও বড় স্বপ্ন দেখতে পারে। তো প্রিয় দর্শক, কলম্বিয়ার বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ। দারুণ লড়াই করেও টাইব্রেকারের ভাগ্যে তাদের বিদায় নিতে হলো। তবে এই দলটি যেভাবে খেলেছে তাতে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার আশা থাকছেই। আপনার মতে কলম্বিয়ার কোন জায়গাতে সবচেয়ে বেশি ভুল হয়েছে? পেনাল্টি, ফিনিশিং নাকি ম্যাচের পরিকল্পনায়? কমেন্টে আপনার মতামত জানাবেন। প্রিয় দর্শক, এমন আরও বিশ্বকাপ আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।